তো ওয়েলকাম বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ 6 সেমিস্টার। তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটি বিষয় হলো বাংলা ডিএসসি 2 সাজেশন 2025। এই সাজেশনটি কিন্তু তোমরা এ বছর যারা নতুন পরীক্ষা দিচ্ছে এবং সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দেবে উভয়ই কিন্তু পড়তে পারবে। পেপার টাইটেলটা একবার ভালো করে খেয়াল করবে। ডিএসসি পেপারে দু রকম সাজেশন হয়। একটি পেপার টাইটেল হচ্ছে বাংলা নাটক ও প্রহসন। তোমরা যারা ডিএসসি 2 পেপারের তোমাদের পেপার টাইটেল আছে যাদের বাংলা নাটক ও প্রহসন, পুরো সিলেবাসটা কিন্তু এই বাংলা নাটক ও প্রহসন নিয়েই যাদের এই সিলেবাসটি আছে তারা কিন্তু এই সাজেশনটি পড়তে পারবে। তো আশা করব এই সাজেশনটির দ্বারা যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি রেডি করে যাও তাহলে কিন্তু তোমরা উপকৃত হতে পারবে। তো এখানে 4টি একক থাকবে। এই 4টি একক থেকে তোমাদের 40 নম্বর এবং 5 নম্বরের টিকা থাকবে দুখানা। এখান থেকে 10 টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো প্রথম একক থেকে প্রশ্ন রেখেছি, দেখো। সধবার একাদশী প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। অথবাতে আছে সধবার একাদশী নাটকের সমকালীন সমাজচিত্রের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে, এমন কর্ম আর করব না চিত্রিত অলীকবাবু চরিত্রটি বর্ণনা করো। তাহলে এমন কর্ম আর করব না প্রহসনের চিত্রিত অলীকবাবুর চরিত্রটি বর্ণনা করো। চলে আসবো আমরা একক 2-এ। 2 নম্বর এককে আমি দুটো প্রশ্ন রেখেছি। দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে, গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটক একটি ঐতিহাসিক নাটক হিসেবে কতটা সার্থক হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। এবারে 2 নম্বর প্রশ্নের সঙ্গে একটি অর্থবাচ, এটাও গুরুত্বপূর্ণ। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে জহরা চরিত্রটির গুরুত্ব বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথে যে অথবাটি আছে এটিও গুরুত্বপূর্ণ। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার চরিত্র বিচার করো। এই সিরাজউদ্দৌলার চরিত্র কিন্তু এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে যাবে। এরপর আসবো একক 3। এটি ভুল হয়ে গেছে, এটি হবে একক 3। লেখা আছে, দেখো। চণ্ডালিকা নাটকটির মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটির মূল প্রকৃত অনুসরণ কিনা তা বুঝিয়ে দাও। অথবাতে আছে চণ্ডালিকা নাটকটির নামকরণের সার্থকতা। এই নামকরণের সার্থকতা কিন্তু আসার অত্যন্ত চান্স আছে। এই নাটকটির নামকরণের সার্থকতা কিন্তু তোমরা পড়ে যাবে, আশা করবো এর থেকে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর আছে চণ্ডালিকা নাটকটির সংলাপ কতটা শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো। এই শিল্পসম্মত কতটা হয়েছে এটাও কিন্তু আসতে পারে। অথবাতে আছে চণ্ডালিকা নাটকটি প্রকৃতি চরিত্র কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। পরে আসবো একক 4, অর্থাৎ এককের ক্ষেত্রে এটাই তোমাদের লাস্ট। লেখা আছে, দেখো। কারাগার নাটকের কংস চরিত্রটির অভিনবত্ব বিচার করো। এই কংস চরিত্র কিন্তু এবার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবাতে আছে কারাগার নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন আছে, পৌরাণিক নাটক রূপে মন্থন রায়ের কারাগার কতখানি সার্থক সে বিষয়ে তোমার যুক্তি দাও। এর অথবাতে আছে কারাগার নাটকের চন্দনা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার, তাই চন্দনা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু তোমরা পড়ে যাবে। এরপরে চলে আসবো আমরা 5 নম্বরের টিকাতে। এই 5 নম্বরের টিকার কিন্তু কমন পাওয়া অত্যন্ত জটিল, কারণ এককের প্রশ্নের সাথে কিন্তু এই টিকার প্রশ্নগুলো চলে আসতে পারে, সেদিকে খেয়াল রাখবে। তো প্রথম প্রশ্ন আছে তোমাদের সামনে, আমি জগতের সামনে শেষবার বলেছি এই বন্দি আমার প্রাণেশ্বর উক্তিটি বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তা ব্যাখ্যা করো। 2 নম্বর টিকা আছে, দেখো। মির্জাফর কোরআন স্পর্শ করে কটি প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞাগুলি কি কি। অথবাতে আছে শিরায় শিরায় অগ্নি ছি এত অদৃষ্ট ছিল আমিনার বাদী হলেম। এই কোটেশনটির সঙ্গে আছে, দেখো। উক্তিটি কার, আমিনাকে প্রসঙ্গ নির্দেশ করে তার তাৎপর্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নে আছে তোমাদের, ওই দৈববাণী ব্যর্থ করবার জন্য আমাকে প্রতিশ্রুতি দিতে হলো, এই উক্তিটি প্রসঙ্গ উল্লেখ করে তার তাৎপর্য ব্যাখ্যা করো। অথবাতে আছে সম্রাট আমি আপনার জন্ম রহস্য জানি, কে কাকে বলেছিল জন্ম রহস্য সংক্ষেপে লেখো। এবং শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, এই ব্যাটার মতন মিথ্যাবাদী আমি তো দুনিয়ায় দেখিনি, কার উক্তি প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। সত্য কারোর বৃত্ত নয়, উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে উদ্ধৃত প্রসঙ্গটি নির্দেশ করো। তো এটাই তোমাদের সাজেশান। এরপরে কিন্তু আর বাংলা বিষয়ের কোনো সাজেশান আসবে না। তো সবাইকে ধন্যবাদ। এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে পড়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।